একজন সাংবাদিক হয়ে যদি সারা বাংলাদেশের সারা এলাকার নিউজ একা একটা ক্রাইম নিউজ করতে পারি, কেন আপনারা সারা যারা ছিলেন এখানে হাজারো জন ছিলেন, ভিকটিম কজন ছিল? 6 থেকে 7 জন, এখানে মিনিমাম 1000 লোক ছিল, কিন্তু আমার সাংবাদিককে কেউ সাহায্য করতে আসেনি। এটা আসলে খুব দুঃখজনক। আমরা সেটা শিখিনি। বাংলাদেশে আমরা এখনো পিছিয়ে পড়ে আছি। সেটা উন্নত রাষ্ট্র হলে এটা কখনো হতো না। আমরা বাংলাদেশ স্বাধীন করতে পারিনি, বলেছে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, কথাটা একদম আমি মেনে নিতে পারবো না। স্বাধীন হয়নি আমাদের জন্য। সাংবাদিক কখনো স্পেস পায়নি। সাংবাদিক ভালো কোনো সরকারি সাংবাদিককে ভালো কোনো স্থান দেয়নি। এখনো সাংবাদিকরা জায়গায় জায়গায় নির্যাতিত হওয়ার সাথে আমি একটা ভালোভাবে জানিয়ে দিতে যাচ্ছি যে আমাদের সাংবাদিকের যে যাদেরকে গ্রেফতার করেছে, আমার সাংবাদিকের মাত্র 5 মিনিট লেগেছে, সেই মামলা কেন 5 বছর পর রায় হবে? আমাদের আইন ব্যবস্থা এমন কেন? বাংলাদেশের আইনের ব্যবস্থা এমন কেন? আমরা আইনের ব্যবস্থাটা আরো উন্নতি চাই। যারা গ্রেফতার হয়েছে ভিকটিম, তাদের পক্ষে যদি কোনো উকিল দাঁড়ায়, আমরা গাজীপুরে আছি, আমরা দেখে দিব সেই উকিলকে যে এই দুষ্কৃতীদের পক্ষে নিয়ে কোনো মামলা হবে। আমরা এখানে আছি, আপনাদেরকে দেখে দিব কোন উকিল এর পক্ষে দাঁড়ায়। আমরা আর কিছু বলতে চাচ্ছি না। আসাদুজ্জামান তুহিনের জন্য আমরা আসলে খুব গভীরভাবে শোকাহত। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। এইভাবে একটি দেশ চলতে পারেন না। আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আপনাদেরকে বলবো যতক্ষণ পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন, নয়তোবা বাংলাদেশের মানুষ আপনাদেরকেও বেদম লাঠিপেটা করে এই বাংলাদেশের বাইরে পাঠিয়ে দেবে। আপনাদেরকে এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করার জন্য, বাংলাদেশকে বিকায় দেওয়ার জন্য আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা বসাই নাই। আপনাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, ওই রিক্সাওয়ালা, ওই শ্রমিক, ওই হকার, ওই মজুরি ভাই থেকে শুরু করে বাংলাদেশের সিআইপি, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জনগণ ম্যান্ডেট দিয়েছে। যে এই চৌরাস্তার মাঝে শাপলা ম্যানশনে যে ঘটনাটি ঘটেছিল, সেখান থেকে জীবন বাঁচানোর জন্য, দুর্বৃত্তদের থেকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে এই মসজিদ মার্কেটে হাজারো জনতার মধ্য দিয়ে জীবন বাঁচানোর জন্য এসেছিল এবং ভাবছিল যে এখানে আসলে কেউ না কেউ পুলিশ প্রশাসন থেকে, জনতা থেকে, ব্যবসায়ী থেকে, দোকানপাট থেকে কেউ না কেউ তার পিছনে দাঁড়াবে তার মানবিক হৃদয় নিয়ে, কিন্তু কেউ দাঁড়ায় নাই। কেন দাঁড়ায় নাই? ওই সাংবাদিক কারো কাছে জিম্বি না, জিম্বি হলো কি? সন্ত্রাসী। সন্ত্রাসীর কাছে জনগণ জিম্বি, সন্ত্রাসীর কাছে পুলিশ প্রশাসন জিম্বি। এটা প্রমাণ করে দিয়েছে সাংবাদিক তুহিনের নির্মম মৃত্যুর মাধ্যমে। আমরা ছাত্র সমাজ আগেও যেভাবে বাংলাদেশ বিনির্মাণের চেষ্টায় ছিলাম, এখনো থাকবো। আমি বলতে চাই, আপনাদের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে কিভাবে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করে, আপনারা কি করেন? আজকে যদি আপনাদের সামনে আপনাদের মা বাবা ভাই বোন বা কাউকে এভাবে কুপিয়ে হত্যা করতো, আপনারা কি বসে থাকতেন? কখনোই না। কিংবা আপনারা হয়তো বা কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করতেন। কিন্তু আপনি কেন এই সাংবাদিককে অন্য পন্থায় নিয়ে আপনি কেন কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না? আপনার উচিত ছিল সেখানে হত্যা হওয়ার আগে আপনার উপস্থিত থাকা, সেখানে হত্যা হওয়ার আগে সেই সাংবাদিক তুহিন ভাইকে ওই হত্যার হাত থেকে বাঁচানো। আপনি কেন পারলেন না? আপনি কি পুলিশ জাতি হিসেবে নির্লজ্জ? আপনার কি কোনো শরম নাই? সারা বাংলাদেশে জনগণের মাঝে এই যে নির্মম দৃশ্য, এই যে আওয়ামী ফ্যাসিবাদী আমলের পুলিশের নির্মম চরিত্র, শেখ হাসিনার নির্মম ফ্যাসিবাদী চরিত্র জনগণের মাঝে তুলে ধরেছিলেন। এই সাংবাদিকরা নিজেদের জানের মায়া না করে জুলাই অভ্যুত্থানে মাঠে ছিলেন। জুলাই অভ্যুত্থানে আমাদের শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় সহ আরো অনেকে শহীদ হয়েছেন। সাংবাদিকরা রিপোর্ট করার জন্য নানান সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছেন, মামলা খেয়েছেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বিভিন্ন জায়গায়। তারপরেও তারা মাঠ ছেড়ে যান নাই।